ব্যথিত, চিন্তান্বিত। পরিশেষে স্থির করলেন, ঠাকুরের দীক্ষিত ছিলেন, স্বামী স্ত্রী ভাবলেন যে দেহ ঘরে যাই। সব চেষ্টা যখন ব্যর্থ হলো, কোন রকমে মুক্তির পথ পাচ্ছেন না, তাই তিনি ঠিক করলেন দেহ ঘরে গিয়ে ঠাকুরকে একবার নিবেদন করি। ঠাকুর আছেন শুভ্র বিছানায় বসা, সেই আসাম থেকে দাদার এবং মায়ের করুণ বেদনা, করুণ ব্যথা, যে ঠাকুর বহু ডাক্তার, কবিরাজ, ওঝা, হসপিটাল, বড় বড় নার্সিং হোম গিয়েও একটা সন্তানের আপ্রাণ চেষ্টায় কোনো সন্তানের কিনারা না পেয়ে আপনার কাছে এসছি। একটা সন্তান চাই ঠাকুর, একটা সন্তান, সয় সম্পত্তি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমরা বৃদ্ধ হয়ে চলেছি, কোন দিন ধরাধাম থেকে চলে যাব, বংশধারা কে রক্ষা করবে? তাই সন্তানের জন্য আপনার কাছে লাস্টে এসছি, সবকিছু চেষ্টা শেষ করে। তিনি সবকিছু শুনলেন, ঠাকুর মুগ্ধ হয়ে শুনলেন, শুনে বলছেন যা যা যা, বড় বউয়ের কাছে যা, তোদের বড় বউ, তোদের বড় মা, ওর কাছে গিয়ে বল আমাদের দেওঘরে এখন যেটা মেমোরিয়াল হল, ওই মেমোরিয়াল হলের মধ্যেই বড় মার বসবাস করা ঘর। বড় মা বসে আছেন, কয়েকজন মায়েরা ছিলেন, অনেক গল্প কথাবার্তা হওয়ার পর মায়েরা উঠে গেছেন, বড় মা একা বসে। ওই সময় ওই দম্পতি, আসাম থেকে আসা, সন্তানহীন মা এবং বাবা, মানে স্বামী স্ত্রী গিয়ে বড় মার ঘরে যাবেন। একটু পিছন দিক দিয়ে যাচ্ছে, সামনে দরজা। ঘরের পিছন থেকে যাওয়ার ফলে তাদের পায়ের ধ্বনিতে, পায়ের শব্দে বড় মা যেন টের পেলেন কারা আসছে। এতেই বড় মা বলে ফেললেন, কি রে রঘুর মা এলি নাকি? রঘুর মা। বড় মা, রঘুর মা এলি নাকি? সামনে ওই মা গিয়ে স্বামী স্ত্রী ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলছেন, মা আমরা আসাম থেকে এসছি, আমি তো মা হতে পারিনি। মায়ের যে ব্যথা, মায়ের যে বেদনা, তাই ঠাকুরের নিবেদন করলেন আপনার চরণে নিবেদন করার জন্য কথাটুকু। বড় মতো আগেই বলেই ফেললো, ওই তো আমি বলে ফেললাম রঘুর মা। আশীর্বাদ যেন হয়েই গেল না দেখে। এই হচ্ছে আমাদের বড় মা। 2 বছর পরে সন্তান হয়ে এলো, আর সেই সন্তানের নাম রাখলো রঘুনন্দন, তাই রঘুর মা। রঘুনন্দন নাম রাখা হলো। ওই মা অবাক হয়ে গেলেন, আমাদের না দেখেই ঠাকুর ওখানে নির্বাচন করলেন, বড় বউয়ের কাছে যা। আর বড় মা যেন জানা হয়ে গেল। তাই ঠাকুর বললেন, আমি যদি নারী দেহ ধরে আসতাম তাহলে ওই বড় বউ, যে স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর ব্যথা ব্যথী, স্বামীর চিন্তায় চিন্তিত, এমন নারীর কাছে আমার অনেক সুখার আছে। তাহলে আমরা কাকে বড় মা পেয়েছি? সারা বিশ্বেই তিনি আজকের আচার্য রেখে যাচ্ছেন সেই বড় মার মধ্য দিয়ে সুসন্তান। এমনি করে কত নজির আমাদের কাছে দিয়ে গেছেন। একটা কুমারী মা এসে দুপুরে ঠাকুরের পিছন দিক দিয়ে, ঠাকুর সবে খেয়ে একটু শুয়েছেন, একটু কাঁধ হয়ে, বাঁ কাঁধ হয়ে শুয়ে আছেন, ডান কাঁধে এসে ওই
কুমারী MA পাস একটি মেয়ে প্রণাম করে চলে যাচ্ছে, পায়ের ধ্বনিতে ঠাকুর যেন বুঝতে পারলো ঠাকুরের তখনও ঘুম আসেননি। বলে, কি রে, তুই প্রণাম করলি নাকি? শোন শোন শোন। এই মাঠে হক চকিয়ে গেল। আরে বাবা, ঠাকুর তো জেনেই ফেললো, আমি ঘুমিয়ে ডিস্টার্ব করলাম নাকি? বল, না না, আমি ঘুম আসেনি, তুই এসে চলে যাচ্ছিস, তোর পায়ের শব্দে আমি বুঝতে পারলাম কে যেন যায়। তা তুই কি মনে করে প্রণাম করলি? মাটি বলল যে, আপনি তো জানেন আমার অন্তরের কথা, কি বলবো? না, ব্যক্ত কর, তোর মুখ থেকে শুনতে চাই। তখন ওই মাটি বলল, আমি প্রণাম করে আপনার চরণে এটাই নিবেদন করেছি যে আপনার মতন সুপুত্র যেন পৃথিবীতে আনতে পারি, সুপুত্রের জননী হতে পারি, সুসন্তানের জননী হতে পারি, দেবত্ব সন্তানের জননী হতে পারি, এই কামনা বাসনা করে আমি চলে যাচ্ছিলাম। ঠাকুর মুচকি হেসে বলেন, ভালোই চেয়েছিস, এইটাই তো মায়েদের চাওয়া উচিত। তবে কি জানিস, রামচন্দ্রের ধনুক দেখেছিস? রামচন্দ্রের ধনুক তো দেখিনি, ধনুক জানি। কেমন করে বলতো, কেমন ভাবে তৈরি হয়? বলে, বাঁশের চটা কিংবা মোটা কঞ্চি মানুষ সমান কেটে ওটাকে আধা বাঁকাতে হবে, দড়ি দিয়ে টেনে অর্ধচন্দ্রের মতন বাঁকাতে হবে, আর একটা লাঠি থাকবে, সেইটা হবে তীর। তো এই লাঠিটা যখন দড়ির সাথে সংযুক্ত করে কান বরাবর যদি টেনে ছেড়ে দেই, তার তীরটা অনেক দূর চলে যায়। ঠাকুর বলেন, বুঝেছিস তো মোটামুটি। তার টানটা যদি কম হয়, বা তীরটা তো কম যাবে, বেশি দূর যাবে না। আর টানটা যদি বেশি হয়, তার তীরটা অনেক দূর যাবে, যদি ধনুক না ভেঙে যায়। ধনুক ভেঙে গেলে তো আর যাবে না। না, শক্ত ধনুক, ধনুকটা হচ্ছে অর্ধচন্দ্রের মতন বাঁকা। ঠাকুর ওই বললেন, এই টান, এই টান থাকা যেমন টান, যার সাথে বিয়ে হবে তার প্রতি টান যেন থাকে, স্বামীর প্রতি টান যেমনি ছেলের জীবন পায় তেমনি। টানে টান যোগ করে দিলেন, কিভাবে স্বামীর প্রতি টান থাকলে সন্তান ভালো হয়। স্বামী স্ত্রীতে নাইকো টান, তাই স্বামীর প্রতি যেমন টান হবে তেমন তরে সন্তান হবে। স্বামীর প্রতি টান যেমনি ছেলের জীবন পায় তেমনি। স্বামীতে স্ত্রী নাইকো নিষ্ঠা, স্ত্রীতে স্বামী নাইকো টান, এমন তর চরণ যাদের শ্রদ্ধা হারা হয় সন্তান। তিনি বুঝে ফেললেন এই বাণীর মধ্যেই। তো স্বামীর প্রতি বিদ্বেষ না রেখে যেন টান থাকে। বিদ্বেষ মানে কি? রাগ, গোসা, ঈর্ষা, ক্রোধ কোনদিন আনবেন না। স্বামী দেবতা, স্বামী প্রতি এমন তোর শ্রদ্ধা নিয়ে চলতে যদি পারিস, তোর মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। তাই শ্রদ্ধা ভক্তি থেকে নারীর নীতিতে কি বললেন ঠাকুর? স্বামী বিদ্বেষে পিতৃ হীনত্ব, স্বামী বিদ্বেষে পুত্রে হীনত্ব। তুমি তোমার স্বামীতে বিদ্বেষ ভাবাপন্ন, বিরক্তি, ঈর্ষাপরায়ণ, দোষদৃষ্ট সম্পন্ন যদি থাকো, সাবধান, তাহাকে গ্রহণ করিও না। ইহার ফলে অল্পায়ু, মূল মস্তিষ্ক, অস্থির, ক্ষীণমতি, রোগ সংকুল, ঘৃণ্য সন্তানের উদ্ভব হইবে। আফসোসে উদ্বেগে তোমার জীবন অতিবাহিত করিবার পর প্রশস্ত করিও না। সারা জীবন আফসোস পেতে হবে, এরকম বিকলাঙ্গ শিশু কি করে হলো? বিকলাঙ্গ, অল্পায়ু, মূল মস্তিষ্ক, অস্থির, ক্ষীণমতি, রোগ সংকুল, ঘৃণ্য সন্তানের উদ্ভব হইবে। তাহলে ভাবুন, তাই স্বামীর প্রতি বিদ্বেষ যেন না থাকে, স্বামীর প্রতি যেন ক্রোধ না থাকে, ঈর্ষা না থাকে।
স্বামী দেবতা স্বামী পতি, তেমনতর বাসনা নিয়ে চলবেন। তাই নারীর নীতি আমাদের সামনে রেখে গেছেন কেমন করে সুসন্তান হতে পারে। সেটা বড় মায়ের শারীরিক বাস্তব জীবনের কথা বলছি। বড় মায়ের কার্বঙ্কল একটা ফড়া হয়েছে, একটা ফড়া তিনটা মুখ, কার্বঙ্কল বলা হয়। একদিকে টিপলে আর একদিকে রস বাড়ায়। ফড়া মানে ঘা, ঘাওয়া হয়ে গেছে, ঘা হয়ে গেছে, ফড়া হয়ে গেছে, পুঁজ হয়ে গেছে। খুব কষ্ট বড় মার, না পারে বসতে, না পারে ছুতে। এই অবস্থায় কলকাতা থেকে ডাক্তার এসছে 5 জন। 5 জন ডাক্তার দেখে ভয়ঙ্কর সে ফড়া ফুলে গেছে পাটা সম্পূর্ণ। ডাক্তাররা দেখে বলছেন, মা ঠাকুরকে বললেন, দেখ দেখ তোদের বড় মাকে দেখায় তো কি করে ভালো করা যায়। ডাক্তাররা দেখে বলছেন, এ তো মা অনেকটা, মায়ের যে অবস্থা দেখলাম পায়ের অনেকটা কাটতে হবে। জ্ঞান্ত অবস্থায়, সুস্থ অবস্থায়, জ্ঞান অবস্থায় কাটা যাবে না, তো একে অজ্ঞান করতে হবে। স্লো পয়জন দিয়ে, অজ্ঞানের ওষুধ দিয়ে অজ্ঞান করে তারপরে এটা পাচার করতে হবে। ঠাকুর শুনে একটু ভাবে বড় বউকে বলুন, ও বড় বউ, মা থেকে তুমি তো অনেক সহ্য করতে পারো, এই ডাক্তাররা কি কয় অজ্ঞান করতে হবে, আমার অজ্ঞান কথাটা ভালো লাগে না, তুমি একটু সহ্য করলেই তো পারো। এই ঠাকুরের ইচ্ছাটা তিনি জানলেন, বুঝে ফেললেন। ডাক্তারদের ইশারা করলেন, আপনারা কাটুন যেমন করে পারেন, অজ্ঞান করতে হবে না, যেমন করে পারেন। কাটা আরম্ভ করলো। ঠাকুর যে কষ্ট পাবে তাই তিনি উহা করতে পারলেন না। কি যন্ত্রণা, কি ব্যথা, কি দরদ, একটা যেন মৃত একটা পশু যেরকম কাটলে তার কোনো সাড়া পাওয়া যায় না, তেমন তর তিনি নামময় হয়ে বসে আছেন, নামময় হয়ে শুয়ে আছেন, দাঁতে দাঁত লাগিয়ে নাম করছেন, ঠাকুর সহ্য দাও। আমার পরমপিতা আমার স্বামী বলেছেন তুমি তো সহ্য করতেই পারো। তাই তিনি যেন পাথর হয়ে গেলেন। এক বালতি পুজ রক্ত বার করে গজ কাপড় ঢুকিয়ে যেরম করে কাপড় ধোয়া হয় এরম করে মুছে ওষুধ দিয়ে সেলাই হলো, উহা করলেন না। যন্ত্রণা সৃষ্টি হলো না, যন্ত্রণা হচ্ছেই, তিনি সহ্য করে ফেললেন। শুধু মুহু মুহু তার মনে হচ্ছে তুমি তো সহ্য করতেই পারো, তাই তিনি সহ্যের বাঁধ অতিক্রম করে দিল। গর্ভ যন্ত্রণায় মায়েদের যে প্রসব হয়, যে ব্যথা, তার চেয়ে বিশেষ আরো কঠিন ব্যথা যেন। সরাই টরাই করে ডাক্তার হাত পা ধুয়ে অবাক হয়ে গেলেন, মা কি করে সহ্য করলো। 5 জন ডাক্তার অবাক হয়ে গেলেন, এরম মা তো দেখিনি জীবনে। আশ্চর্য রকম একটা জ্যান্ত মানুষকে এরম করে কাটা যায়, এরম করে সহ্য করা যায়, কি অবস্থা হলে সহ্য করতে পারেন। সাবান দিয়ে হাত পা ধুয়ে ডাক্তাররা ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর বললেন, তোমাদের বড় মা কেমন অপারেশন করলেন। অবাক হয়েছি, বিস্ময় লেগে গেছে, এতটা কাটাকাটি করলাম তিনি উহা করলেন না একবারও। তিনি যন্ত্রণা বোধ করতেই পারলেন না। আপনি কি মন্ত্র শিখিয়ে দিলেন যে সম্পূর্ণরূপে সহ্য করলো। খুব সুন্দর অপারেশন হয়ে গেছে। মা 10-15 দিনের মধ্যে সুস্থ হয়ে হাঁটাহাঁটি করবেন, ঘাটা শুকালেই। এই অবস্থায় ঠাকুর হেঁটে এলেন বড় মার কাছে। ও বড় বউ, ভালো আছো তো? সে তো আছি।
ডাক্তাররা তোমার জন্য এতটা পরিশ্রম করলে একটু খাওয়াবো না? আর তার আগে সাবধান করে দিয়ে গেলেন ডাক্তার, বলাটা একটু লেট হয়ে গেল। জামা যে সহ্য করেছেন এই বিছানায় শুয়ে থাকবেন, বেড রেস্ট, এবারে বিছানা থেকে উঠবেন না। এই সেলাই পড়েছে, তারপরে ব্যান্ডেজ হয়েছে, তারপরে সহ্য করেছেন, আপনি শুয়ে থাকবেন। এই বলেই ঠাকুরের কাছ থেকে গেলেন ডাক্তাররা। আর ঠাকুর এসে বললেন তুমি একটু রান্না করে খাওয়াবা না? ভাবুন, কোথায় শয্যাশায়ী, কোথায় বেড রেস্ট, সব চিন্তাধারা উড়িয়ে গেল। 5টা ডাক্তারের 5 রকম তরকারি দিয়ে ছানার তরকারি, তাতে আবার হিরণ্য, বিভিন্ন উপাদায় 5 রকমের তরকারি দিয়ে খাওয়ালেন। খেতে খেতে ডাক্তাররা অবাক হয়ে গেল, অত সুস্বাদু রান্না জীবনেতে খাইনি। এত সুস্বাদু রান্না কে বা করলো? সেই রান্না বামনটাকে আমার একটু জানা দরকার। মা তো বেড রেস্ট, শুয়ে আছেন। এত সুস্বাদু উপাদেয় শরীরের পক্ষে ডাক্তাররা জানে কত সহজ পাচ্য হিসাবে কত সুস্বাদু রান্না করা যায়। ছানা দিয়ে এমন করে মনে যেন মাছের চাকাগুলো খাচ্ছে, এমন ভাবে ছাপ লাগানো আছে। কি পরিপাটিতে তৈরি করলো কেউ, কে সে? রান্নি বামুন আছে, শুধু খাচ্ছে, মনে মনে ভাবছে। জিজ্ঞেস করাই উচিত, জিজ্ঞেস করতেই হবে। পরে শেষে তিনি জানতে পারলেন এই সব রান্নাগুলো বড় মাই করেছেন। আরো অবাক, কাটাকাটিতে এক অবাক, সহ্যসয়ী, সহ্য গুরুময়ী। আবার তিনি এত কিছু ব্যান্ডেজ, এতগুলো সেলাই থাকা সত্ত্বেও এত সুস্বাদু রান্না কি করে সম্ভব? এই স্বামীগত প্রাণ, স্বামীর প্রতি টান কেমন, তাই তো আমরা বড়দাকে পেয়েছি। যিনি বলতে পারেন আমি বড় খোকা, টাকার এপিঠ আর ওপিঠ। আর তিনি তার বড় ছেলে অশোকদা রেখে গেলেন। আবার তারই বড় ছেলে এখন বর্তমান আচার্যদেব। এই বংশ পরপর এসে যাচ্ছেন। রামচন্দ্র ভগবান তার বাবার নির্দেশে বনগমন করবেন। তার মেজমা বলেছেন, 2টো বর ছিল আমার, তিনি বলেছেন উপযুক্ত সময়ে আমি বরটা চেয়ে নেব। আর কুবজা, মন্থরার মনোভাবের মধ্য দিয়ে প্রকাশিত হলো, এই সময় বরটা চেয়ে নে, রামচন্দ্র রাজা হয়ে যাবে, কালকে রাজসিংহাসনে বসে যাবে, তুই তোর বরটা চেয়ে নে। তার তো ইচ্ছা ছিল না কইকেয়ীর, কিন্তু তার মনটাকে উস্কে দিল, জাগ্রত করে দিল। তখন সে ভাবলো, তাই তো আমার ছেলে থাকতে, রাম যদি রাজা হয়, আমার ছেলে কি দাসী হবে, দাস হবে? তাই তিনি ঠিক করলেন রামচন্দ্রকে বনবাস দেবো 14 বছর। বনবাস 14 বছর থাকতে থাকতে কখনো বাঘের পেটে যেতে পারে, সর্পের ঘায়ে খেতে পারে, কুমিরের পেটে চলে যেতে পারে। তা আমার ছেলেই থাকবে ভরত, ভরতকে রাজা করতে হবে, আর 14 বছরের বনবাস। এই শিকারের দেখেই কইকেই সমস্ত অলংকার ফেলে দিল, সমস্ত বসন ছিনতায় উলুক চুলুক হয়ে ভিখারির মতন যেন পড়ে আছেন। তিনি ভালোবাসেন দশরথ রাজা। কি হয়েছে তোমার, কি হয়েছে? বলছে, না আমার এই বর চাই। এই কথা তিনি মুখ থেকে বলতে পারলেন না রাজা দশরথ, যে রামচন্দ্র বনবাস 14 বছর। খবরটা চলে গেল চারিদিকে। দশরথ রাজা অবাক হয়ে
ভাবছেন কি করে বলবো আমার ছেলেকে 14 বছরের বনবাস। দেখুন, 14 বছর বনবাস যখন যায়, এটা রামচন্দ্রের উপরেই দায়িত্ব। কিন্তু রামচন্দ্র তখন বিবাহিতা, বিবাহ করেছেন, সীতা আছেন। কি হবে? সীতার কাছে গেলেন যে আমি যাচ্ছি বনবাস পিতৃসত্য পালনের জন্য। শুনেই সীতা কি বলছেন শোনেন, সেও তো রমণী, বলে তুমি বনবাসে যাবে?